সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ত্রয়োদশ অধ্যায় 13.1 এই অনুশীলনীর পরবর্তী সমস্যাগুলো সমাধান করতে যাচ্ছি। গত পর্বে আমরা এই অনুশীলনীর 16 নং পর্যন্ত শেষ করেছি। আজ 17 থেকে শুরু করতে যাচ্ছি। তো আশা করি গত পর্বের অঙ্কগুলো আমরা ভালোভাবে বুঝতে পারছি এবং কি অনুশীলন করেছি। আমাদের অনুশীলন ছাড়া কিন্তু আর দ্বিতীয় কোনো বিকল্প নেই, আমাদের বেশি বেশি অনুশীলন করতে হবে, তবে আমরা অঙ্কে ভালো কিছু করতে পারবো। তো কথা না বাড়িয়ে আজ আমরা চলে যাচ্ছি মূল অঙ্কে। তো প্রথমে আমরা 17 নং সমস্যাটা দেখে নেব। সতেরো নং সমস্যায় আমাদের বলা হয়েছে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। তো এখন খেয়াল করো, এখানে আমাদের একটি ধারার সমষ্টি দেয়া আছে, সমষ্টির সূত্র আকারে দেয়া আছে। তো সেই ধারাটি আমাদের নির্ণয় করে নিতে হবে, ঠিক আছে। তো এইখানে আমরা প্রথমে লিখে নেব নাম্বার 17। তো কি করা আছে, দেয়া আছে দেওয়া আছে আমাদের n সংখ্যক পদের সমষ্টি। পদের সমষ্টি দেওয়া আছে কি আমাদের n × n+1। ওকে, এইটা আমাদের দেয়া আছে। তো এখন কিন্তু আমাদের ধারা নির্ণয় করতে হবে। তো এইখানে কোনো সংখ্যা দেয়া নেই। তো আমরা যদি এখানে সংখ্যা ধরে নিতে যাই, তো আমাদের কিন্তু ছোট থেকে শুরু করতে হবে, অর্থাৎ আমরা 1 থেকে শুরু করব। সুতরাং 1 সংখ্যক পদের সমষ্টি কত হচ্ছে আমাদের 1 সংখ্যক পদের সমষ্টি। তো n এর পরিবর্তে আমরা কি লিখলাম, 1 লিখলাম। তো যে জায়গায় n আছে ওইখানে আমরা 1 বসিয়ে দেব। তো এইখানে n ছিল, তো 1 × 1+1 ইকুয়াল 1 দ্বারা কোনো সংখ্যায় গুণ করলে কিন্তু আমাদের 1 ওই সংখ্যাই হয়। তো আমাদের 1 আমাদের লেখার প্রয়োজন নেই। তো 1 আর 1 যোগ করলে হচ্ছে কত, 2, আর 2-র সাথে 1 গুণ করলে কিন্তু আমাদের 2ই হবে। তো 1 সংখ্যক পদের সমষ্টি হবে আমাদের 2, আমরা সমষ্টি পেয়েছি। এখন সুতরাং n = আমরা 2 লিখি, 2 সংখ্যক পদের সমষ্টি। তো 2 সংখ্যক পদের সমষ্টি, কিন্তু এখন n এর মান আমাদের কত লিখবো, আমরা 2 লিখবো। এখানে n ছিল, এখানে লিখবো 2 × 2+1। তো এখন খেয়াল করো, 2 আমাদের থাকছে ইনটু, তো 2 and 1 যোগ করলে হচ্ছে আমাদের 3 ইকুয়াল হলো আমাদের 6। তো এখন খেয়াল করো, 2 সংখ্যক পদের সমষ্টির ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 6। 1 সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 2, 2 সংখ্যক পদের সমষ্টি আমাদের 6 হবে। এখন লিখব আমরা, সুতরাং 3 সংখ্যক পদের সমষ্টি, 3 সংখ্যক পদের সমষ্টি। তো এইটা n এর পরিবর্তে আমরা 3 লিখব। তো এইখানে n ছিল 3 × 3+1, অর্থাৎ যেখানে আমাদের n ছিল সেইখানে আমরা 3 লিখলাম। তো এই 3 আমাদের থাকলো ইনটু 3+1 হচ্ছে আমাদের 4 ইকুয়াল 3 এবং 4 আমাদের গুণ করলে কত হবে, 12। ওকে, তো 3 সংখ্যক পদের সমষ্টি আমরা 12 পেয়েছি। এখন আরেকটা, আমরা ধারা নির্ণয় করতে সাধারণত 4টি পদ ইউজ করি, মানে লিখি আর কি। 3টি লিখলেও চলবে, সমস্যা নাই। তো এখানে কিন্তু 3টি মান আমরা অলরেডি, 3টি সমষ্টির মান অলরেডি পেয়ে গেছি। তো আমরা আরেকটি মান বের করব, না বের করলেও সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন আমাদের 3টি লাগবে, আমরা 4টি বা 5টি দিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা আরেকটি মান বের করে 4টি করব। সুতরাং 4 সংখ্যক পদের সমষ্টি। তো n এর পরিবর্তে আমরা এখন 4 লিখব, 4 × 4+1 ইকুয়াল
4 ইন্টু 4 এবং 1 যোগ করলে হচ্ছে আমাদের 5 ইকুয়াল হচ্ছে 20। এখন খেয়াল করো, তোমার প্রথম পদের সমষ্টি পেয়েছি 2, দ্বিতীয় পদের সমষ্টি পেয়েছি 6, তৃতীয় পদের সমষ্টি পেয়েছি আমরা 12 এবং চতুর্থ পদের সমষ্টি পেয়েছি আমরা 20। তো এইগুলো কিন্তু আমরা সমষ্টিগত মান পেয়েছি। তো ধারা নির্ণয় করতে কিন্তু আমাদের সমষ্টিগত মান লাগবে না, এগুলো পদ লাগবে। তো এই পদটা প্রথম পদের সমষ্টি, অর্থাৎ এটাই আমাদের প্রথম পদ। আর ধারা যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে, তো এখন আমরা পদগুলো নির্ণয় করে দিচ্ছি। তো এখন আমরা লিখব সুতরাং ধারাটির প্রথম পদ আমরা কি পেয়েছি, প্রথম পদের সমষ্টি যা পেয়েছি সেটাই আমাদের প্রথম পদ। ইকুয়াল পেয়েছিলাম কত আমরা 2, অর্থাৎ এই ধারাটির প্রথম পদ হচ্ছে আমাদের 2। এখন সুতরাং ধারাটির দ্বিতীয় পদ, এখন খেয়াল করো দ্বিতীয় যে সংখ্যাটি পেয়েছি এটা কিন্তু আমাদের পদ না, এটা কি ছিল আমাদের সমষ্টি ছিল। তো সেটা পদ করতে আমাদের কি করতে হবে, দ্বিতীয় পদের সমষ্টি ছিল 6 মাইনাস ছিল আমাদের প্রথম পদ। ওকে, এখন মাইনাস করলে হচ্ছে আমাদের 4। এখন দেখো, তো প্রথম পদ আমরা 2 পেয়েছি, দ্বিতীয় পদ আমরা 4 পেলাম। এখন বের করো আমরা তৃতীয় পদ। সুতরাং ধারাটির তৃতীয় পদটা কত হবে, তৃতীয় সমষ্টিগত মান থেকে আমরা দ্বিতীয় সমষ্টিগত মানটা মাইনাস করব, অর্থাৎ 12 মাইনাস দ্বিতীয় সমষ্টিগত মান ছিল আমাদের 6, তো সেটা মাইনাস করলে আমাদের 6 হচ্ছে। ওকে, তো এখন আমরা চতুর্থ পদটি নির্ণয় করে নিচ্ছি। সুতরাং ধারাটির চতুর্থ পদ সমান, তো চতুর্থ সমষ্টিগত মান ছিল আমাদের কিন্তু 20, তো 20 লিখলাম আমরা 20 মাইনাস এখান থেকে আমাদের তৃতীয় সমষ্টিগত মান ছিল আমাদের কত 12 ইকুয়াল হচ্ছে কত আমাদের 8। তো খেয়াল করো আমরা কিন্তু 4টি পদের মান পেয়ে গেছি, 4টি পদ পেয়েছি। সুতরাং ধারাটি কত হলো আমাদের, প্রথম পদ হচ্ছে 2 প্লাস দ্বিতীয় পদ হচ্ছে 4 প্লাস তৃতীয় পদ হচ্ছে 6 প্লাস চতুর্থ পদ হচ্ছে 8 প্লাস ... তো এটাই কিন্তু আমাদের ধারা নির্ণয় হয়ে গেল। খেয়াল করো, এখন এই ধারাটা আমাদের, এখন যে ধারাটা পেয়েছি আমরা 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, তো এই ধারাটি খেয়াল করো এদের কিন্তু অন্তরগুলো অর্থাৎ পার্থক্য কিন্তু সমান আছে। 4 থেকে 2 মাইনাস করলে আমাদের 2 হচ্ছে, 6 থেকে 4 মাইনাস করলে আমাদের 2 হচ্ছে, 6 থেকে 4 মাইনাস করলে হচ্ছে আমাদের 2, এবং 8 থেকে 6 মাইনাস করলে আমাদের 2, অর্থাৎ প্রত্যেকটি পদের পার্থক্য আমাদের সমান আছে। তো ধারাটি আমরা সফলভাবে ক্রিয়েট করতে পেরেছি। তো আশা করি এই অঙ্কটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। তো এই অঙ্কটা আমাদের বেশি প্র্যাকটিস করব। তো আমরা পরবর্তী 18 নং অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের 18 নং অঙ্কে বলা হয়েছে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে ধারাটির 10 পদের সমষ্টি নির্ণয় করো। তো আমাদের এর পূর্বে সেম এই সমস্যাটাই বলা হয়েছিল, কিন্তু সেইখানে ধারা নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু এখানে ধারা নয়, 10 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে আমাদেরকে বলা হয়েছে। তো নাম্বার 18 নং সমস্যা আমরা লিখে নেব। দেওয়া আছে কি, দেওয়া আছে আমাদের n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল ছিল আমাদের
n ইন্টু n প্লাস 1। ওকে, এটাই কিন্তু আমাদের n সংখ্যক পদের সমষ্টির মান দেওয়া আছে। এটা n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। তো আমাদের নির্ণয় করতে বলা হয়েছে 10 সংখ্যক পদের সমষ্টি। খেয়াল করো, n সংখ্যক পদের সমষ্টি যদি এত হয় তো 10 সংখ্যক কী হবে? সুতরাং 10 সংখ্যক পদের সমষ্টি। তো n এর পরিবর্তে শুধু আমরা, কারণ এটাও সমষ্টি, আমাদের মানও চেয়েছে সমষ্টি, কিন্তু এখানে তাহলে কোনো আর অন্য কিছু প্রয়োজন নেই। তো আজ ছিল আমাদের n সংখ্যক পদের সমষ্টি, সেইখানে শুধু আমরা 10 সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ n এর পরিবর্তে আমরা 10 লিখব। তো এখানে 10 ইন্টু 10 প্লাস 1 ইকুয়াল, এই 10 ঠিক থাকলো আমাদের, ইন্টু 10 প্লাস 1 ইকুয়াল হচ্ছে আমাদের 11। ওকে, তো 10 এবং 11 আমাদের গুণ করলে কত হবে? আমাদের 110। তো 10 সংখ্যক পদের সমষ্টি কিন্তু আমার 110, অর্থাৎ 110। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো খেয়াল করো, অঙ্ক আসলে খুবই সহজ। আমাদের অঙ্কর প্রশ্নগুলো ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে, তবে আমরা অঙ্কগুলো ভালোভাবে করতে পারবো। তো আশা করি এই সমস্যাটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। এখন পরবর্তী 19 নং সমস্যাটা দেখে নেব। তো শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের 19 নং সমস্যায় যে 19 নং সমস্যায় যা বলা হয়েছে সেটা হচ্ছে, একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি দেয়া আছে 144। খেয়াল করো, এখানে ধারা দেয়া নেই। একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টির মান হচ্ছে 144 এবং প্রথম 20 পদের সমষ্টি দেয়া আছে 560। তাহলে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা কি বলছিলাম, যদি কোনো ধারার অঙ্ক করতে যাই সেক্ষেত্রে ধারা দেওয়া থাক বা না থাক, আমাদের প্রথম পদ আর সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণত আমাদের লিখতেই হবে। এটা ছাড়া কিন্তু আমাদের অঙ্ক সম্ভব না। তো এর পূর্বে দুটি অঙ্ক করলাম আমরা 17 এবং 18। এখানে প্রথম পদ সাধারণত আমাদের লাগেনি, কারণ এখানে একটি ধারা নির্ণয় করতে বলা হয়েছে আর একটি সমষ্টির সূত্র দেওয়া আছে, সেই জায়গায় শুধু আমরা মান বসালে আমাদের অঙ্কটি হয়ে যাচ্ছে। শুধু এই দুইটা ব্যতিক্রম, আর সবগুলোই কিন্তু আমাদের প্রথম পদ এবং সাধারণত ছাড়া অঙ্ক হবে না। ওকে, তো এখন আমরা এই অঙ্ক যেহেতু প্রথম পদ এবং সাধারণত অর্থাৎ ধারাটি দেওয়া নেই, তো এগুলো আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে। তো নাম্বার 19, মনে করি প্রথম পদ সমান হচ্ছে এ। তো এই ধারার সাধারণ অন্তর ধরে নেব আমরা সমান হচ্ছে ডি। তো এই ধারা যেহেতু আমার ধারা দেওয়া ছিল না এই অঙ্কে, তো তার জন্য কিন্তু প্রথম পদ এবং সাধারণ অন্তর আমাদের মনে করে নিতে হলো বা ধরে নিতে হলো। তো এইখানে খেয়াল করো কি দেয়া আছে আমাদের এই জায়গায়, 12 পদের সমষ্টি। এখানে আমরা লিখব 12 পদের সমষ্টি 144। তো খেয়াল করো, n পদের সমষ্টি থাকলে কি লিখি আমরা? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তো যে এখানে n থাকলে যে জায়গায় আমাদের n বসে ওইখানে শুধু আমরা কি বসাবো? 12 বসাবো। ঠিক আছে, তাহলে 12 পদের সমষ্টির সূত্রটি আমরা কি লিখব? 12/2 ইন্টু 2a প্লাস 12-1 ইন্টু d। ওকে, ইকুয়াল আছে এখানে 144 বা, তো 2 দ্বারা 12কে ভাগ করলে আমাদের 6 থাকে, তো 6 ইন্টু 2a প্লাস
12 থেকে 1 মাইনাস করলে আমাদের কি হচ্ছে 11d সমান হচ্ছে 144। এখন খেয়াল করো এই 6 এই পাশে কিন্তু গুণ আকারে ছিল, তো এই পাশে আসলে কি হবে আমাদের ভাগ আকারে চলে আসবে, বা তো 6 কিন্তু এই পাশে চলে আসলো, থাকছে কত 2a প্লাস 11d ইকুয়াল, তো ভাগ হয়ে আসলে কিন্তু 144/6। সুতরাং 2a প্লাস 11d ইকুয়াল, তো 144কে 6 দ্বারা ভাগ করলে আমাদের কত হবে, 144কে 6 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 24। তো এটা কিন্তু আমাদের একটি সমীকরণ পেলাম, সমীকরণ নাম্বার 1। এখন খেয়াল করো আমরা আরেকটি মান দিয়ে আছে সেটার কাজ করব। আরেকটা পদের সমষ্টি অর্থাৎ 20 পদের সমষ্টি দিয়ে আছে, তো আবার 20 পদের সমষ্টি সমান দেয়া আছে কত 560 দেয়া আছে। ওকে, এখন সেম ভাবে আমরা 20 পদের সমষ্টির সূত্রটি প্রয়োগ করব। 20 পদের সমষ্টি কি হবে, n পদের সমষ্টি হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1d। তো এইখানে n এর পরিবর্তে আছে কি 20 পদের সমষ্টি, তো সেইখানে কি হবে n এর পরিবর্তে আমরা শুধু 20 লিখব। তো n/2 অর্থাৎ 20/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 অর্থাৎ 20 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে আমাদের 560। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করি। 2 দ্বারা 20কে 10 বার যায়, এখন এখানে কিন্তু 10 থাকছে, তো ফার্স্ট ব্র্যাকেট 2a প্লাস 20 থেকে 1 মাইনাস করলে আমাদের হচ্ছে কত 19 ছিল, কত ডি ইকুয়াল 560। ওকে, এখন কি করব, 10 এই পাশে কিন্তু গুণ আকারে ছিল, এই পাশে আসলে আমাদের ভাগ আকারে চলে আসবে, বা 2a প্লাস 19d ইকুয়াল হচ্ছে 560 বাই হচ্ছে 10। তো 10 দ্বারা 560কে ভাগ করলে হচ্ছে আমাদের 56। সুতরাং তো কি পেলে আমরা 2a প্লাস 19d ইকুয়াল হচ্ছে 56। তো এটা হলো আমাদের সমীকরণ নাম্বার 2। তো আমরা কিন্তু দুইটি সমীকরণ পেয়েছি। তো একটি সমীকরণ কত আমাদের, একটি সমীকরণ হচ্ছে 2a প্লাস 11d ইকুয়াল 24, 2a প্লাস 19d ইকুয়াল 56। তো এই দুইটি সমীকরণ থেকে এখন আমরা ক্যালকুলেশন করে এ এবং ডি অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অন্তরের মানটি বের করব। তারপরে আমরা 6 পদের সমষ্টি নির্ণয় করতে পারবো, কারণ কোনো পদের সমষ্টি বা কোনো পদ নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু সমান্তর ধারার ক্ষেত্রে যেমন মনে করো যে কোনো একটি পদ বের করতে বলে, পঞ্চম পদ বা ষষ্ঠ পদ বা দশম পদ, যে কোনো পদ বের করতে বলে সেটা বের করতে হলে আমাদের কিন্তু এ এবং ডি এর মান লাগবে। অনুরূপভাবে কোনো পদের সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের এ এবং ডি এর মান ছাড়া কিন্তু হবে না। তো এখন আমরা দুটি সমীকরণ পেয়েছি, এই সমীকরণ দুটি থেকে আমরা এ এবং ডি এর মান বের করে নেব। তো খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে আমাদের দুটি সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুটো কিন্তু আমাদের একদম সেম চিহ্ন, অর্থাৎ 2a প্লাস 11d ইকুয়াল 24 এবং দ্বিতীয় সমীকরণটি হচ্ছে 2a প্লাস 19d ইকুয়াল 56, অর্থাৎ এখানে চিহ্ন কোনো পরিবর্তন নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এ এবং ডি এর মান বের করতে গেলে অবশ্যই সমীকরণ দুটি কী করতে হবে, বিয়োগ করতে হবে। কেননা বিয়োগ করলে কিন্তু আমাদের নিচের যে রাশিটা থাকবে সেই রাশির চিহ্নগুলো পরিবর্তন করা হবে। তো পরিবর্তন করলে আমাদের একটি এ কাটা যাবে, অপর এবং কি ডিগুলো থেকে যাবে। ডি এর মান প্রথমে আমরা নির্ণয় করে নেব। তো প্রথমে আমরা লিখে নেব কি 2 নং মাইনাস 1 নং, আচ্ছা এভাবে না লিখে 2 ও 1 বিয়োগ করে, 2 থেকে 1 বিয়োগ করে
তো আমরা 2 নং সমীকরণের প্রথম উঠাবো। 2 নং ছিল আমাদের 2a প্লাস 19d ইকুয়াল আমাদের 56। এখন 1 নং সমীকরণটি আমাদের 2a প্লাস 11d ইকুয়াল হচ্ছে 24। ওকে, এখন আমরা যেহেতু বিয়োগ করব তো চিহ্নগুলো আমাদের পরিবর্তন করতে হবে। এখানে প্লাস ছিল, এখানে আমাদের মাইনাস হবে, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হবে, এখানে প্লাস ছিল, এখানে আমাদের মাইনাস করতে হবে। তো খেয়াল করো, এখন কিন্তু প্লাস 2a মাইনাস 2a কাটা যাচ্ছে। তো 19d থেকে 11d যদি আমরা মাইনাস করি তো সেক্ষেত্রে আমাদের কি থাকে 8d ইকুয়াল আছে কত, এখানে 56 থেকে 24 যদি আমরা মাইনাস করি তো সেই ক্ষেত্রে আমাদের হবে কত 32। এখন বা ডি ইকুয়াল, তো এইখানে ডি এর মান বের করতে হলে এইটা আমাদের এই পাশে পক্ষান্তর করতে হবে, কিন্তু এইটা আমাদের কি সম্পর্ক ছিল, গুণ সম্পর্ক। তো এই পাশে আসলে কিন্তু এটা ভাগ হয়ে আসবে। তো কি লিখব আমরা 32 বাই হচ্ছে 8। সুতরাং ডি ইকুয়াল হচ্ছে 4, অর্থাৎ 32কে 8 দ্বারা ভাগ করলে আমাদের 4 হয়। তো আমরা ডি অর্থাৎ কিসের মান পেলাম, এটা সাধারণ অন্তর। তো এই ধারার সাধারণ অন্তর মানে দুটি পদের পার্থক্য হচ্ছে আমাদের 4। তো এখন একটি মান পেয়েছি, আর ডি এর মান 2 অথবা 1 যে কোনো সমীকরণে প্রয়োগ করলে আমাদের এ এর মান নির্ণয় হয়ে যাবে। তো আমরা কি লিখব, ডি সমান 4, 1 নং এ বসিয়ে পাই। তো 1 নং সমীকরণটি হচ্ছে 2a প্লাস 19d ইকুয়াল 2 নং লিখে দিচ্ছি, 2 নং সমীকরণ উঠিয়ে ফেলছিলাম। তো ডি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণটি হচ্ছে 2a প্লাস 19d ইকুয়াল 56। ওকে, তো এখানে 2a ঠিক থাকলো প্লাস 19 আমাদের ঠিক থাকলো ইনটু ডি এর মান আমরা কত পেয়েছি 4, ডি এর মান 4 ইকুয়াল হচ্ছে আমাদের 56। এখন এখানে 2a প্লাস, তো 19কে 4 দ্বারা গুণ করলে হচ্ছে 6 7 ইকুয়াল, অর্থাৎ 19কে 4 দ্বারা গুণ করলে আমাদের 76 হচ্ছে। তো এখানে 56 থাকলো, বা 2a ইকুয়াল 76, এই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে আমাদের মাইনাস হয়ে আসবে। তো 56 মাইনাস 76 বা 2a ইকুয়াল হচ্ছে 76 থেকে 56 মাইনাস করলে আমাদের 20 হয়, বড় সংখ্যা আমাদের ঋণাত্মক ছিল। তো এখন 2 এই পাশে গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ আকারে চলে আসবে, a ইকুয়াল মাইনাস 20/2। সুতরাং এ ইকুয়াল হচ্ছে আমাদের -10। খেয়াল করো, আমরা এর মান পেলাম -10 এবং ডি এর মান কিন্তু পেয়েছি কিন্তু 4। তো এখন এই দুটো মান থাকলে আমাদের শুধু 6 পদের সমষ্টি নয়, আমরা যততম পদ যাবে তত বের করতে পারবো, এবং কি যত পদের সমষ্টি যাবে ততই আমরা নির্ণয় করতে পারবো। তো কোনো ধারার কোনো পদ বা কোনো পদের সমষ্টি নির্ণয় করতে যদি সমান্তর ধারা হয় তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম পদ এবং সাধারণত থাকাটা আবশ্যক। তো আমরা দুটোই পেয়ে গেছি। এখন আমরা 6 পদের সমষ্টি নির্ণয় করব। তো লিখব আমরা, সুতরাং ধারাটির 6টি পদের সমষ্টি সমান। তো 6টি পদের সমষ্টি সূত্রটি কী হবে, 6/2 ইন্টু 2a প্লাস 6 - 1 ইন্টু ডি। ওকে, এখন দেখো 6কে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তো সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে 3 হচ্ছে। তো এখানে লিখব সেকেন্ড ব্র্যাকেট থাকবে 2 ইন্টু এর মান ছিল আমাদের -10, তো এটা কিন্তু ব্র্যাকেটে করতে হবে, -10 প্লাস 6 থেকে 1 মাইনাস করলে আমাদের 5 ইন্টু ডি এর মান হচ্ছে আমাদের 4। ওকে,
তো 3 থাকলো, তো প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা 10কে গুণ করলে আমাদের কি হবে 20, প্লাস 5 আর 4 গুণ করলে হচ্ছে 20। তো 3 ইন্টু 0 সমান, এখানে গুণ করলে হচ্ছে আমাদের 0, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি এবং কি এটা একটা কমন অঙ্ক। তো অবশ্যই আমরা বেশি বেশি অনুশীলন করব। আজকের পর্ব আমরা এখানে শেষ করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।